আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাতু। আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহর অশেষ মেহেরবানি। আজকে আমি আলোচনা করতে চলেছি আল আমিন মিশন বাংলা মিডিয়াম ভর্তি পরীক্ষা 2025-এ ষষ্ঠ শ্রেণীর জন্য যে নমুনা প্রশ্ন থাকছে, অর্থাৎ এই নমুনা প্রশ্ন অনুযায়ী প্রশ্ন হবে এবং এই ধরন অনুসারে যদি আপনার সন্তানদের নিয়মিত প্রশিক্ষণ দেন তাহলে আগামী যে পরীক্ষা হচ্ছে 22 তারিখে সেই পরীক্ষায় সে অবশ্যই পাশ করবে। তো চলুন শুরু করা যাক। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই হাফিজের ইউটিউব চ্যানেলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন ফার্দার ইনফরমেশন জানার জন্য। সো লেটস কন্টিনিউ দ্য ভিডিও উইদাউট স্কিপিং। ষষ্ঠ শ্রেণীর জন্য যারা ষষ্ঠ শ্রেণীতে অর্থাৎ ক্লাস 5-এ পড়ছে এখন এবং সে 6-এ ভর্তি হবে, তার জন্য যে সিলেবাসটি রয়েছে সেটি নিম্নরূপ। বাংলা যেটা রয়েছে নমুনা প্রশ্ন, বাংলা থেকে যে প্রশ্নগুলো থাকবে ঠিক এই ধরনের প্রশ্নগুলো থাকবে বাংলা থেকে। একবার দেখে নিন, বাংলা থেকে যে প্রশ্নগুলো থাকবে সন্ধি বিচ্ছেদ থাকবে, যেমন উচ্ছ্বাস এর সন্ধি বিচ্ছেদ করতে হবে। সন্ধি যুক্ত করো, যুক্ত ছেদ বিচ্ছেদ এটি সন্ধি যুক্ত করতে হবে। নিচের বাক্যটিতে যে পদটি ব্যঞ্জন সন্ধির নিয়মবদ্ধ সেটিকে খুঁজে নিয়ে সন্ধি বিচ্ছেদ করতে হবে। যেমন আজ সকাল থেকে বেশ ভালো বৃষ্টি হচ্ছে, অবশ্যই বৃষ্টিটি খুঁজে নিয়ে সন্ধি বিচ্ছেদ করতে হবে। নিচের দেওয়া বাক্যটি ক্রিয়ার নিচে দাগ দিতে হবে। ও বিমলা নে মা একবার, এরকম। জনতা ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগলো। নিম্নরেখ পদটি কোন পদ সেটি লিখতে হবে। খেলোয়াড়রা প্রত্যেক ড্যাশ খেলছে এবং লিঙ্গ পরিবর্তন করো। বিদ্যানের লিঙ্গ পরিবর্তন করতে হবে। তাছে এর পাশাপাশি পুংলিঙ্গ শব্দের অর্থ ইকা যোগ করে কি হবে। নিচের বাক্য পুংলিঙ্গবাচক শব্দের লিঙ্গ পরিবর্তন করে বাক্যটি পূরণ করতে হবে। থাকছে বহুবচনে রূপান্তরিত করো সেগুলি। সর্বনামের দ্বিত্ব প্রয়োগ বহুবচনে উদাহরণ দাও। এবং এখানে থাকছে নিচের ছকে দেওয়া যে বাক্য রচনা করতে হবে, যেমন এখানে রয়েছে স্বাধীন বিপরীত শব্দ বসিয়ে সেটি লিখতে হবে, এটা অবশ্যই জেনে করতে হবে। জীবনে উত্থান ড্যাশ থাকবে, পতন থাকবে। বোধ পরীক্ষণ প্রশ্ন, অর্থাৎ এখানে একটা আনসিন থাকতে পারে এবং সেখান থেকে অনুচ্ছেদ ভিত্তিক প্রশ্ন থাকবে। ইংরেজির ক্ষেত্রেও ঠিক একই রকম আনসিন প্যাসেজ থেকে একটি আনসিন তুলে দেওয়া হবে। সেই আনসিন প্যাসেজ থেকে তুলে দিয়ে সেখানকার বিভিন্ন ধরনের কোয়েশ্চেন থাকবে, যেমন হোয়াট ডিড দ্য অ্যানসিয়েন্ট পিপল লিভ, হোয়াট ডিড অ্যানসিয়েন্ট পিপল ইউজ ক্লথিং, হোয়েন ডিড দে বিগিন টু কিপ অ্যানিমালস ফর ফুড ইত্যাদি। থাকছে ট্রু ফলস এবং এর পাশাপাশি থাকবে ফাইন্ড আউট দ্য প্যাসেজ দ্য মিনিং অফ দ্য ফলোইং। এখানে যে সিনোনিম থাকবে ফাইন্ড আউট দ্য প্যাসেজ দ্য অপোজিট ওয়ার্ড ডাইড আর লাস্ট এর অপোজিট ওয়ার্ড খুঁজতে হবে। গ্রামার এবং ভোকাবুলারি পার্টের মধ্যে থাকছে হিজ অনেস্টি ইজ রিয়েলি প্রেজ ও থি। এখানে থেকে মেনশন করতে হবে কী ধরনের এটা সেন্টেন্স। আন্ডারলাইন দ্য প্রোনাউন ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, এখানে প্রোনাউন খুঁজে বার করতে হবে। ইউ মাস্ট লিভ নাও অর ইউ উইল মিস দ্য ট্রেন, এটি কী ধরনের সেন্টেন্স সেটি করতে হবে। ফাইন্ড আউট দ্য অ্যাডভার্ব ফর্ম অফ দ্য অ্যাবভ সেন্টেন্স, মিনিং মেনশনস ইন কাইন্ড অ্যাডভার্ব এবং কী ধরনের অ্যাডভার্ব লিখতে হবে। এর পাশাপাশি থাকছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন দিয়ে ব্ল্যাঙ্কস পূরণ করতে হবে। টু ড্যাশ আর গ্রেজিং ইন দ্য ফিল্ড, শিপ এর এটাকে নাম্বার চেঞ্জ করতে হবে এবং জেন্ডার চেঞ্জ করতে হবে, নাম্বার চেঞ্জ করতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে এটাকে পূরণ করতে হবে এবং এর পাশাপাশি রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস মেক মিনিংফুল সেন্টেন্স এটি করতে হবে। ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ অপোজিট অফ ওয়ার্ড গিভেন ইন দ্য ব্র্যাকেট এটি করতে হবে এবং এর পাশাপাশি কারেক্ট দ্য স্পেলিং, সঠিক স্পেলিংটা লিখতে হবে। কারেক্ট দ্য স্পেলিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, দ্য রাইট দ্য সেন্টেন্স, এইটিকে ভালো করে লিখে আবার সঠিক করে লিখতে হবে। মেক মিনিংফুল সেন্টেন্স, হাংরি দিয়ে মিনিংফুল সেন্টেন্স করতে হবে। গণিত পাঠের জন্য থাকছে 1, 3, 3, 5 এগুলি কোন সংখ্যার উৎপাদক। থাকছে 5, 0, 7, 3, 3, 0 এই স্থানীয় মানে প্রকাশ করতে হবে, সঠিক স্থানে করতে হবে। বদমাশ নিয়ম থাকবে, একটি সরলরেখার দৈর্ঘ্য মাপ থাকবে। একটি বর্গাকার বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য যদি 12 মিটার হয় তো বাগানটি বড় করার জন্য দৈর্ঘ্য মিটার, এই ধরনের অঙ্কগুলো থাকবে দৈর্ঘ্য প্রস্থের। দুটি পরস্পর মৌলিক সংখ্যা লসাগু গসাগু থাকবে। আয়তাকার চিত্রের অর্ধপরিসীমা কত সেটিও উল্লেখ করতে হবে। এর পাশাপাশি আরও রয়েছে অনেক প্রশ্ন যেগুলো খুব টাফ হয়ে থাকে, ভালো করে না পড়লে পারা যাবে না। ৭৯,৫৪৮ সংখ্যাটিকে কথায় লিখতে হবে।
3, 1, 0, 4, 2 এগুলোকে অঙ্ক লিখে সঠিক 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে বিয়োগ করার পর 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে, সেটি কত হবে, ইত্যাদি ইত্যাদি। লসাগু গসাগু থাকছে এবং আরও ভগ্নাংশের অঙ্কগুলো থাকছে। পরিবেশের অঙ্কগুলো থাকছে কোন যন্ত্রের সাহায্যে হৃৎপিণ্ড মাপা হয়, নিচে নদীর বাঁক খানিকটা জায়গা যদি নদী আলাদা করা যায় বদ্ধ জলাশয় তাকে কি বলে, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন, শূন্যস্থান পূরণ করো, একটি বিরুৎ জাতীয় উদ্ভিদ, উত্তরাখণ্ডের গাঙ্গোত্রী হিমবাহ ড্যাশ গুহা থেকে এসছে, আমরা জওহরলাল নেহরুর জন্মদিন ড্যাশ দিন হিসেবে পালন করি, ইত্যাদি ইত্যাদি। এবং বাম স্তম্ভের সময় ডান স্তম্ভ মেলাও। এই যে রয়েছে মানবদেহের কোমর থেকে হাঁটু পর্যন্ত যে হাড়গুলো রয়েছে, গান্ধীপুরী, উত্তর স্তম্ভ, টেরাকোটার কাজ, ফিমার, বিষ্ণুপুর, এগুলো ডান স্তম্ভ, অর্থাৎ বাম দিক ডান দিক মিলিয়ে লিখতে হবে। এর পাশাপাশি ওআরএস কি, পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকে ঢাল কেন, ইত্যাদি ইত্যাদি প্রশ্নগুলো থাকছে। সাধারণ জ্ঞানের মধ্যে থাকছে ইসলামিক স্টাডিজ, ইমান শব্দের অর্থ কী, কোরআন শরীফে মোট কতগুলি আয়াত আছে, মৌমাছি কার ছদ্মনাম, ভিডিও এর সম্পূর্ণ নাম লেখো, পিভি সিন্ধু কোন খেলার সাথে যুক্ত, রঞ্জি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত, ইত্যাদি ইত্যাদি। এবং নিচের যে সংখ্যাগুলো থাকবে রিজনিং থাকবে। এবং এর পাশাপাশি এইখানে এটি দেখতে পাচ্ছেন সুন্দর একটা প্রশ্ন রয়েছে, নিচের 4টি চিত্রের মধ্যে 3টি যে কোনো না কোনোভাবে একই রকম ও একটি আলাদা, এই আলাদা চিত্রটিকে খুঁজে নিয়ে লিখতে হবে। এর মধ্যে একটি আলাদা আছে, সেই আলাদা কোনটি সেটি খুঁজে নিয়ে লিখতে হবে। তো এই ছিল পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষার যারা পঞ্চম থেকে অর্থাৎ ক্লাস 5 থেকে 6-এ উঠবে, পরীক্ষা দিতে চাই, তাদের জন্য ভর্তি পরীক্ষার নমুনা প্রশ্ন। আশা করি এই প্রশ্নের ধরন অনুসারে পড়াতে শুরু করলে আপনার সন্তান কোনোরকম কোচিং ছাড়াই সে কিন্তু ক্লাস 5 থেকে 6-এ আলামিন মিশনে ভর্তির জন্য ক্র্যাক করতে পারবে। ফার্দার কোনো রকম ইনফরমেশন জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ডেসক্রিপশনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করুন, হোয়াটসঅ্যাপ করুন, আপনার সমস্ত কোয়ারিজের প্রশ্নের অ্যান্সার দেবে ইনশাআল্লাহ। সো আজকের ভিডিও এই পর্যন্তই।